এটা আমি কোথায় এসেছিলাম, আর এই ছেলেগুলো কেন আমাকে ক্যামেরা করছিল, আর এটা আমি এখানে কি করছিলাম, আর আমার পায়ে কিসের জন্য লাগলো সব বলবো। सो हे गाइस, वेलकम टू माय वीडियो बिकॉज योर नेम अभी के वीडियो देखने के लिए दिल से धन्यवाद सबको। सो गाइस, সকাল সকাল বেরিয়ে পড়েছি মুকুটমণিপুর যাওয়ার উদ্দেশ্যে। ব্যাপারটা হলো যে মুকুটমণিপুর অনেক দিন থেকে যাবো ভাবছিলাম, কিন্তু সেরকম ভাবে যাওয়া হয়নি গাইস। কি করবে, তারপরে জাস্ট আমি হেলমেট পরে এখানে একা বেরিয়ে যাচ্ছি। কারণটা হচ্ছে যে পুলিশ কাকুরা আগে দাঁড়িয়েছে, আমরা ছিলাম তিনজন আর একটা ছিল হেলমেট। তো কি করবে গাইস, ওদেরকে বাধ্য মূল্যে হেঁটে হেঁটে আসতে হলো। তারপরে জাস্ট আমি পেট্রোল পাম্পে চলে এলাম তেল ভরার জন্য। কারণটা হচ্ছে দেখো এতটা রাস্তা কি করবে, কিছু করার নেই। তেল না ভরলে কোথায় তেল শেষ হয়ে যাবে নিজেও বুঝতে পারবো না। এই জন্য বাইকে বিশেষ করে বেশি করে তেল ভরে নিয়েছিলাম। তারপরে এখানে জাস্ট একটা মুকুটমণিপুর যাবার আগে একটা বাজার পড়ছে, ওখানে জাস্ট দাঁড়িয়ে কিছু খাবার টাবার নিয়ে নিলাম। কারণ হচ্ছে এখানে জিনিসের কম দাম। তারপর দেখতে দেখতে মুকুটমণিপুরের গেটে হয়ে চলে যাচ্ছি, ঠিক আছে গাইস। আর সাইড দিকে চাইতেই দেখছি এত সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি মুকুটমণিপুরে, মানে সেই লাগছিল। তারপরে এত পরিমাণে বাস ঢুকেছে গাইস, মানে কি বলো, তোমরা বাসগুলো দেখতে পাচ্ছ। আর আমার একটা ফেভারিট গাড়ি দেখতে পেলাম মহেন্দ্র তার, ঠিক আছে। তারপরে এখানে জাস্ট বাইকটা স্ট্যান্ড করছিলাম, কিন্তু পুলিশ কাকুর স্ট্যান্ড করতে দিল না। কারণটা হচ্ছে যে এটা পার্কিং করার জায়গা ছিল না, তার জন্য আর কি আমাকে দেখিয়ে দিল যে ওখানে পার্কিং করে যাও। তারপরে আমি এখানে চলে এলাম পার্কিং করার জন্য। আর পার্কিং করে পর টিকিট নিয়ে নিলাম, কারণ হচ্ছে টিকিট তো অবশ্যই লাগবে। আর আমরা যেহেতু উল্টা কেটে এসেছি, এই জন্য উল্টে ভাবে যেতে হচ্ছে, কিছু করার নেই গাইস, মানে এইভাবে উঠতে হলো। তারপরে এখানে জাস্ট উপরে উঠে দেখতে পাচ্ছ ভিউজটা, মানে সেই লাগছে, ঠিক আছে। আর এত পরিমাণে ভিড় ছিল, মানে কি বলবো। তারপরে আমরা নিচের দিকে চলে মুখে হাতে জল নেওয়ার জন্য, ঠিক আছে। তারপরে এখানে নিচে যে দেখছি এত সুন্দর জলটা লাগছে, মানে কি বলবো। আর গাইস তোমরা এখানকে এলে, ঠিক আছে, ভালোভাবে নামবে, ঠিক আছে। কারণটা হচ্ছে এত পরিমাণে পাথরগুলো বাজেভাবে লাগানো আছে, মানে কি বলবো, যখন স্লিপ হলেই পড়বে। আর হচ্ছে চাইলে তোমরা এখানে টিকিট করে টোটোই করে ওই পাড়ে ঘুরতে যেতে পারো, ঠিক আছে। আমাদের কোনো যাবার উদ্দেশ্য ছিল না ওই পাড়ে, তার জন্য আর কি আমরা এইদিকে চলে। আর যে একটা বোটের কাকাকে জিজ্ঞাসা করতে লেগে পড়লাম যে কত করে টিকিট, ঠিক আছে। তো কাকাটা বললো যে 50 টাকা করে টিকিট হাফ যাবে। তো আমরা আর কি গেলাম না। তারপর এখানে মেয়েগুলো দেখছিলাম, এত সুন্দর ছবি উঠছিল, ঠিক আছে। জায়গাটা সেই ছিল, আর বোটগুলো দেখতে হচ্ছে মানে সেই লাগছে গাইস, সত্যি দেখতে। আর নিচটাতে দেখতে এত পরিমাণে ভিড় হবে, মানে এটা তো কোনোদিনও আমি আশা করি না। আর দেখো প্রথম বছর এসেছিলাম তখন এত ভিড় ছিল না, ঠিক আছে। আর এখানে তোমরা চাইলে এটা সেটা ভালো জিনিস নিতে পারো, ঠিক আছে, কম দামের মধ্যে পেয়ে যাবে এইসব জিনিস। আর তোমরা যদি ফটো উঠতে চাও তো এই জায়গাটাকে অবশ্যই আসবে। এই জায়গাটাতে মানে নিচটাতে এত সুন্দর পেন্টিং করা আছে, ঠিক আছে। তো আর উপরটা দেখতে পাচ্ছ গাইস, মানে খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে এসে ছবি উঠলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তারপরে এখানে সেন্টা ক্লকও আছে, ঠিক আছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি, কারণ হচ্ছে যে আমরা নিচের দিকে যাবো, এই জন্য আর কি ওখান থেকে বেরিয়ে গেলাম। তো এখানে উপরটা দেখতে পাচ্ছ গাইস, মানে সেই লাগছিল। তারপরে গ্যাস গেটে ঢুকে ভাবলাম উপরে উঠবো, উপরে উঠে নেজারাটা দেখবো যে নিচটা কেমন লাগছে, ঠিক আছে। ভিউজটা তো দেখতে পাচ্ছ গাইস, মানে ভিউজটা কি লাগছে, মানে তোমরা না এলে ফিল করতে পারবে না গাইস কিরকম লাগছিল, ঠিক আছে। তারপরে এখানে জাস্ট উপরে একটু সানলাইটটা চোখে পড়ছিল। তারপরে জ্যাকেটটা চেঞ্জ করে পর আমি নিচ দিকে নেমে যাচ্ছি, ঠিক আছে গাইস। মানে ওই জ্যাকেটটা আমাকে ভালো লাগছিল না। তারপর এখানে টিকিট কেটে ঢুকতে হয়, ঠিক আছে। তো 3টে টিকিট কেটে নিলাম, এরপর ভিতর দিকে ঢুকতে দেবে, কারণ টিকিট ছাড়া ভিতর দিকে ঢুকতে দেবে না। তারপর দেখতে পাচ্ছ গাইস, মানে ভিতরে কত সুন্দর সুন্দর গেঁদা ফুলের চারা, মানে সেই। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চা ছেলেদের এই খেলনাটা আমি খেলছিলাম। আর এই খেলনাগুলোর সাথে খেললে আমার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায়, কারণ আমিও একটা সময় এরকম এই খেলনাগুলোর সাথে খেলেছিলাম। এই জন্য আর কি থাকতে না পেরে অনেক আর কি ঠাট্টা করে নিচ্ছিলাম। তারপরে গাইস নিচের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে। তো নিচের ভিউজটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর গাইস এইভাবে যে আমি যাচ্ছি, এইভাবে তোমরা কেউ যেও না, পড়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে জাস্ট আমার শাহরুখ খানের পোস্ট একটু দিয়ে দিলাম। এখানে জলটা এত পরিমাণে ঠান্ডা, মানে হাত দিয়ে ফিল করতে পারছি, ঠিক আছে গাইস, মানে এত পরিমাণে ঠান্ডা। আর ভিউজটা দেখতে পাচ্ছ গাইস, মানে এত সুন্দর সুন্দর বড় বড় পাথরগুলো, মানে সেই লাগে। আর এখানে পাথরে জাস্ট নাম লেখা আছে, ঠিক আছে। চাইলে তোমরাও লিখতে পারো, তার জন্য আর কি আমি